দেখো 2014-র পর থেকে এই যে মানে এতদিন পর্যন্ত কি মানে আমরা এর আগে ভারতের রাজনীতিতে সংখ্যালঘু ভোট এই কথাটা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে শুনেছি। বর্তমানে 2011-র পর থেকে সংখ্যালঘু ভোটের পুরোটাই দখল কিন্তু তৃণমূল কংগ্রেসের। আমরা যদি সেই ভোট পার্সেন্টেজ দেখি সেটাই কিন্তু দাঁড়াচ্ছে। কিন্তু 2014-র পর থেকে আলোচনাটা এইখানে একটা প্রবলেম আছে। আমি শেষ করে দিই দেবাংশু, আমার এটা মাঝে না বললে হবে না, আপনি শেষ করবেন, কিন্তু এটা মাঝে না বললে আমার হবে না। হ্যাঁ, এইখানেই প্রবলেম। বিজেপি এই মাথাতে আমাদের এভাবে ঢুকে রয়েছে, আপনারও মাথায় ঢুকে রয়েছে, আমারও মাথায় ঢুকে রয়েছে। না আপনি আমি বলছি কেন বলছি আমি বলছি এই পুরো প্রশ্নটা শুনতে হবে। আপনার প্রশ্ন বুঝে নিয়েছি, আপনার প্রশ্নটা আমি পুরোটা শুনবো। 2014 পর থেকে তুমি দেখো, হিসাব করে দেখো, হিন্দু ভোট বলেও কিন্তু একটা বিষয় এসেছে, যেটা কিন্তু এর আগে আমাদের রাজনীতিতে, ভারতের রাজনীতিতে হিন্দু ভোট বলে কিছু ছিল না। কিন্তু যেই কারণে এই যে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম উদ্বোধনের কথা বললেন এবং শুভেন্দু অধিকারীও পাল্টা বললেন যে 6ই এপ্রিল রামনবমীর দিন রাম মন্দির তৈরি করা হবে, রাম মন্দিরের শিলান্যাস করা হবে, সেখানে সবাই আসুন। মানে বিজেপি যেটা চাইছে, মানে তোমরা যে অভিযোগ করছো বা বিভিন্ন মানে বিজেপি বিরোধী দলগুলো যে অভিযোগ করছে যে হিন্দুদের নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা, সেই রাজনীতির অংশীদার তো তৃণমূল কংগ্রেসও হয়ে গেল এবং অন্য বিরোধী দলগুলোও হয়ে গেল। লাস্ট 1 বছরে বাঙালিদের মধ্যে বেশিরভাগ বাঙালি উত্তরপ্রদেশের অযোধ্যা গেছে নাকি উড়িষ্যার পুরীতে গেছে? আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি একটু সার্ভেটা করে নেবেন, আমার বলার দরকার নেই। এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি দাদা, আপনার কোশ্চেনটাতে আমি কোথায় বললাম সমস্যা? আপনি শুরু করলেন এটা বলে যে 2011-য় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে মুসলিম ভোট এক কাট্টা তৃণমূল পায়, মানে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট পেয়ে আসছে। দাদা 2011 থেকে আমরা হিন্দু ভোটটাও তো পেয়ে আসছি, নারে সরকারটা বদলাতো কি করে? কিন্তু আমরা হিন্দু মুসলমান উভয় ভোটই পেয়েছি বলেই না সরকারটা বদলেছে। আমি স্পেসিফিক ভাবে একটা বলছি, তৃণমূল কংগ্রেস যদি 45% ভোট পেয়ে ক্ষমতায় চলে আসে, সংখ্যালঘু ভোট যদি 30% তাদের দখলে থাকে, তাহলে হিন্দু ভোট থাকে 15%, তাহলে ম্যাক্সিমাম হিন্দু ভোটটা তাহলে বিজেপির দিকে যাচ্ছে বা অন্য দলগুলোর দিকে যাচ্ছে। একদমই ভুল অঙ্ক, একদমই ভুল অঙ্ক। 2019 আপনি 2024-এর পার্সেন্টেজ বললেন, এটা 46% আমরা পেয়েছি। আমি লাস্ট ভোটের দিকে করে বললাম। হ্যাঁ, আমরা 46%, বিজেপি পেয়েছে 39%। আচ্ছা আমি আপনাকে বলছি, আপনি ধরে নিচ্ছেন 30% মাইনরিটি ভোট আর 30% এসে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে যাচ্ছে। আচ্ছা দাদা, পশ্চিমবঙ্গে যত মাইনরিটি আছে তার 60% মাইনরিটি শুধু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর 3টে জেলাতে কনসেন্ট্রেটেড হয়ে আছে। মানে গোটা পশ্চিমবঙ্গে যদি 100টা মুসলমান থাকে, তার মধ্যে 60টা মুসলমান শুধু এই 3টে জেলাতে আছে, তাই তো? বাকি 40টা মুসলমান গোটা রাজ্যে ভাগ হয়ে আছে। এই যে 60টা মুসলমান যে 3টে জেলায়, সেই 3টে জেলায় কোন কোন লোকসভা সিট পড়ে? মুর্শিদাবাদ থেকে শুরু করুন, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর, মালদায় 2টো, মালদা উত্তর, মালদা দক্ষিণ, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ। আচ্ছা, মুর্শিদাবাদের মধ্যে মুর্শিদাবাদ আমরা জিতেছি, জঙ্গিপুর আমরা জিতেছি, বহরমপুর আমরা জিতেছি। চলে আসুন মালদা, মালদা উত্তর আমরা হেরেছি, মালদা দক্ষিণ আমরা হেরেছি। চলে আসুন উত্তর দিনাজপুর, রায়গঞ্জ আমরা হেরেছি। তাহলে এই 60% মুসলিম ভোট যে 3টে জেলায় কনসেন্ট্রেটেড, সেই 3টে জেলার 6টা সিটের মধ্যে 3টে আমরা হেরেছি, আর বাকি 3টে কংগ্রেস বা বিজেপি জিতেছে। এবং তার মধ্যে মালদা দক্ষিণ আর মালদা উত্তরে তো তৃণমূল প্রায় 3rd পজিশনে আছে, সেকেন্ডও নয়। মালদা দক্ষিণে তো ডিস্টেন্ট 3rd, এবং মালদা উত্তরের ক্ষেত্রে প্রায় তৃণমূল আর কংগ্রেস কাছাকাছি। তার মানে কি দেখা যাচ্ছে যে এই 60%-এর মধ্যে প্রায় 30% ভোট, 40% ভোট কংগ্রেস সিপিএম পেয়েছে। তাহলে আপনি গোটা রাজ্যের 30% মুসলিম ভোটের মধ্যে এখানেই অঙ্ক করে দেখা যাচ্ছে যে 12 থেকে 14% মুসলমান ভোট কংগ্রেস সিপিএম পেয়েছে। যদি আমি 12%ও ধরি, তাহলে 30 থেকে 12 বাদ গেলে আর কত থাকে দাদা? 18%। এবার 30% মাইনরিটি, আমি যদি তোমার অঙ্কই মানি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসই পেয়েছে। আমি বলে নি দাদা তোমাদের দলে, আমি অঙ্কটা শেষ করিনি। আমি আজকে গোটা দিনই আমি বুঝতে পারছি আমি অঙ্ক করেই যেতে হচ্ছে। আমি বলি হ্যাঁ, তো আমার 12% কংগ্রেসে গেল, রইল 18% মুসলিম ভোট। এবার তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে কত? 46%। তো আমি যদি 46 মাইনাস মুসলিম ভোট 18% করি, তাহলে ক্যালকুলেটরে অঙ্ক বলছে 28% হিন্দু ভোট আমরা পেয়েছি। 70%-এর মধ্যে 28%। এবার 70%-এর 28% কত হয় দাদা? এটাও সহজ অঙ্ক করে আপনাকে বলে দিই। সহজ অঙ্ক হচ্ছে 28 × 100 / 70।
অর্থাৎ 40% হিন্দু ভোট আমরা পেয়েছি। তাহলে 40% টোটাল হিন্দু ভোটের 40% আমরা পেয়েছি, হুইচ ইজ নট এ ম্যাটার অফ জোক। তার মানে প্রায় অর্ধেকের কাছাকাছি হিন্দু ভোট আমরা পেয়েছি। বেশ, তাহলে আমরা 60% কাছাকাছি মুসলিম ভোট আর 50% কাছাকাছি হিন্দু ভোট। তাহলে কোথায় আমাদের হিন্দু ভোট দিচ্ছে না, আর কোথায় বা এই তথ্য পাচ্ছেন যে 100% মুসলিম আমাদের ভোট দিচ্ছে? ফলে এইটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সহজ অঙ্ক যে তৃণমূলের 45, 30% মুসলিমকে বাদ দাও, বাকি রইল 15। তাহলে 70-এর মধ্যে 15, বাকি 55 বিজেপির পকেটে। এত সহজ অঙ্ক নয় দাদা। কিন্তু তা সত্ত্বেও এই যে তুমি যে অঙ্ক বোঝালে সেই অঙ্কেই দেবাংশু বেশিরভাগ, আমি একটা তথ্য দিয়ে শেষ করি, 8 থেকে 10% মুসলিম জায়গাতেই আসবো, আমি শেষ করি। 8 থেকে 10% মুসলিম থাকা ঝাড়গ্রাম লোকসভা আমরা জিততাম না, কোচবিহার আমরা জিততাম না, বাঁকুড়া আমরা জিততাম না। এগুলোতে মুসলিম পার্সেন্টেজ দেখুন সব কটা 15-র নিচে। এগুলো আমরা জিতেছি দাদা। হুগলি আমরা জিতেছি দাদা, আরামবাগ আমরা জিতেছি দাদা। এগুলো সব মেজরিটি হিন্দু ডমিনেটেড সিট, এগুলো বিজেপি হেরেছে। যে হুগলি জিতেছিল হেরেছে, যে বাঁকুড়া জিতেছিল হেরেছে। তার মানেই যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারা বুঝতে পেরেছে মুখে মিষ্টি পিঠে চুরি, তাল মিছরির চুরি। সেই ভাইরা এখন সরে এসে মমতা ব্যানার্জির মধ্যে দিদি খুঁজে পেয়েছে, ফলে ভাই থেকে দিদিতে ট্রান্সফার হয়েছে, সেটা লোকসভাতে বোঝা যাচ্ছে। বেশ, এবং তুমি যে প্রশ্নগুলো তুললে বা যে বক্তব্যগুলো দিলে তার জন্য কিন্তু আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস উঠে যায়, সেটা হচ্ছে আদমশুমারি। দীর্ঘদিন হয়ে গেল আদমশুমারি হয়নি, এবং এই আদমশুমারি হলেই কিন্তু আক্ষরিক অর্থে এই পার্সেন্টেজগুলো খুব বোঝা যাবে। দেবাংশু, আমার তোমার কাছে শেষ প্রশ্ন। আমরা তো 24-এর লোকসভায় তোমাকে প্রার্থী হতে দেখলাম, 26-এর বিধানসভায় কি প্রার্থী হওয়ার কোনো চান্স তোমার রয়েছে? মানে তোমার প্রাথমিক মত, আর যদি তোমার কাছে সেই সুযোগ থাকে তাহলে কোন জায়গায় তুমি প্রার্থী হতে পছন্দ করবে? আপনি যদি আমাকে বলতে পারেন 2027-এর এপ্রিলে আপনার স্যালারি ঠিক কতটা হাইক হবে, আমি তাহলে আজকে দাঁড়িয়ে বলতে পারি আমার টিকিট পাওয়ার চান্স কতটা। কারণ এটা যেমন আপনার ম্যানেজমেন্টের হাতে, এটা তেমন আমাদের দলনেত্রীর হাতে। না এটা আপনি জানেন, না এটা দাদা আমি জানি। ফলে দয়া করে এই প্রশ্ন করিয়া লজ্জা দিবেন না। বাঙালিদের মধ্যে বেশিরভাগ বাঙালি উত্তরপ্রদেশের অযোধ্যা গেছে নাকি উড়িষ্যার পুরীতে গেছে? আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি একটু সার্ভেটা করে নেবেন, আমার বলার দরকার নেই। এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি দাদা, আপনার কোশ্চেনটাতে আমি কোথায় বললাম সমস্যা? আপনি শুরু করলেন এটা বলে যে 2011-য় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে মুসলিম ভোট এক কাট্টা তৃণমূল পায়, মানে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট পেয়ে আসছে। দাদা 2011 থেকে আমরা হিন্দু ভোটটাও তো পেয়ে আসছি, নারে সরকারটা বদলাতো কি করে? কিন্তু আমরা হিন্দু মুসলমান উভয় ভোটই পেয়েছি বলেই না সরকারটা বদলেছে। আমি স্পেসিফিক ভাবে একটা বলছি, তৃণমূল কংগ্রেস যদি 45% ভোট পেয়ে ক্ষমতায় চলে আসে, সংখ্যালঘু ভোট যদি 30% তাদের দখলে থাকে, তাহলে হিন্দু ভোট থাকে 15%, তাহলে ম্যাক্সিমাম হিন্দু ভোটটা তাহলে বিজেপির দিকে যাচ্ছে বা অন্য দলগুলোর দিকে যাচ্ছে। একদমই ভুল অঙ্ক, একদমই ভুল অঙ্ক। 2019 আপনি 2024-এর পার্সেন্টেজ বললেন, এটা 46% আমরা পেয়েছি। আমি লাস্ট ভোটের দিকে করে বললাম। হ্যাঁ, আমরা 46%, বিজেপি পেয়েছে 39%। আচ্ছা আমি আপনাকে বলছি, আপনি ধরে নিচ্ছেন 30% মাইনরিটি ভোট আর 30% এসে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে যাচ্ছে। আচ্ছা দাদা, পশ্চিমবঙ্গে যত মাইনরিটি আছে তার 60% মাইনরিটি শুধু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর 3টে জেলাতে কনসেন্ট্রেটেড হয়ে আছে। মানে গোটা পশ্চিমবঙ্গে যদি 100টা মুসলমান থাকে, তার মধ্যে 60টা মুসলমান শুধু এই 3টে জেলাতে আছে।